মানুষ চাইলেই কি সব করতে পারে? আসলেই কি পারে? আপনাদের কি মনে হয়? আমার তো এটা মনে হয় না। হ্যালো হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছেন সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমার আমার চ্যানেল জোহরা বৃষ্টিতে। আপনারা সবাই দয়া করে ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন। আসলে কি একটা মানুষ চাইলেই সব কিছু করতে পারে? যদি মনে করেন আপনি কন্টেন্ট ক্রিয়েটর করবেন, কন্টেন্ট ক্রিয়েশন করবেন, আসলে কি এটা এত সহজ? একদম না, মোটেও না। আপনি চাইলেই কখনো করতে পারবেন না, কেননা আপনার মধ্যে সবার আগে একটা জিনিস খেয়াল করবে। কি সেটা বলেন তো? এত এত ভিড়ের মাঝে কিভাবে আপনি আপনার লজ্জা কাটিয়ে কন্টেন্টটা ক্রিয়েট করবেন? আসলেই কিন্তু এটাও একটা ব্যাপার, কারণ মানুষের সব থেকে বড় ব্যাপার হচ্ছে লোকলজ্জা, সমাজের ভয়। সমাজের ভয়ে আমরা অনেক কিছুই করতে পারি না, অনেক কিছু থেকে আমরা নিজেকে সুন্দরভাবে গুটিয়ে নিই। এটাই আমাদের স্বভাব। মুখে বলা যতটা সহজ, কথায় এবং কাজে প্রমাণ করে দেওয়া অনেক কঠিন। এটাই হচ্ছে মূল বাস্তবতা। আমি যদি বলি যে আমি সব কিছু করতে পারবো, এই যে আমি ভাবছিলাম যে আমি পিকচারটা তৈরি করতে পারবো, কিন্তু আদৌ কি পারলাম? দেখে তো মনে হবে সব কিছু হয়ে গেছে, আসলে হয়ে গেছে। এবং আমার ইন্ট্রোতে আপনারা পিকচার ফাইনাল লুকও দেখে ফেলেছেন, তারপরেও কিন্তু একটা খটকা থেকেই যায়। আসলেই কি আমি পেরেছি? না, আমি পারিনি, কারণ আমি ট্রায়াল করছিলাম। সবার প্রথমে আমি পিকচারটা তৈরি করার জন্য সব কিছু রেডি করেছিলাম, সুন্দরভাবে পিকচারটা তৈরিও করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমার পিকচারটা খাওয়ার উপযোগী হয়নি। আসলে সব কিছু নষ্ট হয়ে গেছে। কেন বলুন তো? ব্রেডটা আমার পাতলা হয়ে গেছিলো। এটা আমার ফার্স্ট টাইম ছিল, তাই ভুল হয়ে গেছে। আসলে এরকম মানুষকে চিন্তা ভাবনা করতে হবে যে আমি যেটাই বলবো ওইটাই যে হবে একদম পারফেক্টলি, সেটা কিন্তু কখনো সম্ভব না। আমার কথার মধ্যেও ভুল থাকতে পারে, কারণ একটা মানুষ কখনোই পারফেক্ট হয় না। পারফেক্ট না হওয়ার কারণে সবসময় আমাদের ভুল হতে পারে। মানুষ যেহেতু ভুল হবে, এটাই স্বাভাবিক, তাই নয় কি? তাই সবার আগেই বলি, আসলে আপনি চাইলেই কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন না। সবার আগে আপনাকে লজ্জা, ভয়, দ্বিধা, দ্বন্দ্ব সব কিছু কাটিয়ে আপনাকে একজন লজ্জাহীন মানুষ হতে হবে। তারপর আপনাকে সবার সামনে সুন্দরভাবে কন্টেন্ট তৈরি করার মধ্যে থাকতে হবে, এবং আপনার কথাবার্তা, আপনার স্মার্টনেস এবং আপনার জোশ নিয়ে কাজ করতে হবে। শুধু শুরু করলেই হবে না, সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে হবে, সুন্দর সুন্দর টাইমে ভিডিও আপলোড করতে হবে। এছাড়াও আরও অনেক কিছু গাইডলাইন আছে, সেগুলো আপনাদের ফলো করে চলতে হবে। আপনি যদি সেগুলো ফলো করে এবং সুন্দরভাবে মেনটেন করে চলতে পারেন, তাহলে আপনি সফল হবেন কি হবেন, ইনশাল্লাহ হবেন। যাই হোক গাইস, অনেক বকবক করলাম। আপনাদের আমার এই পেজ থেকে অনেক কিছু শিখতে পারবেন, শিক্ষণীয় অনেক কিছু থাকবে। যেমন হচ্ছে আপনারা রেসিপি শিখতে পারবেন আমার কাছ থেকে, এবং এছাড়া আপনার আরও অনেক কিছু বিউটি টিপস পেয়ে যাবেন আমার কাছ থেকে, এডুকেশনাল অনেক কিছু পেয়ে যাবেন। সো সবাই চোখ রাখুন আমার এই পেজটাতে। আমি চাইবো আপনারা যেন প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু শেখেন। আপনাদের শেখানোর জন্যই আমি এই পেজটা ক্রিয়েট করেছি, এবং আমি চেষ্টা করব আপনাদের সব কিছু ডিটেলসে বলার জন্য। সো গাইজ, আমার ভিডিওটা কেমন লাগলো? আমার কিন্তু পিকচারটা হয়নি, কারণ আমার সব কিছু হয়ে গেছিলো, কিন্তু মোটা আস্তটা রুটিটা আমার পাতলা হয়ে গেছে, তাই নিচে লেগে গেছিলো, তাই আমার রুটিটা ভালো একটা হয়নি। যাই হোক, এটা ইগনোর করে নেক্সট টাইম আমি যখন প্রপারলি বানাতে পারবো তখন আপনাদের সাথে আরও একবার শেয়ার করবো। আর সব থেকে বড় কথা, মানুষের মনের জোরই হচ্ছে বড় কথা। আপনার মনের জোর বেশি যত থাকবে, আপনি তত তাড়াতাড়ি খুব সফল হতে পারবেন। আপনাদের মধ্যে কারা কারা আমার রেগুলার রুটিন জানতে চান, ডেইলি ব্লগ দেখতে চান, এবং ডেইলি ব্লগের মধ্যে শিক্ষণীয় যে বিষয়গুলো থাকে, যেমন স্কিন কেয়ার রুটিন, হেয়ার কেয়ার রুটিন, এগুলো যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সুন্দরভাবে আমার স্কিন কেয়ার রুটিন আপনাদের দিয়ে দেবো।